সুদানে খাদ্য নিরাপত্তা এবং জীবন হারানোর ঝুঁকি এবং এল ফাশির শহরের র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ এর হামলায় লাখ লাখ মানুষের জীবন অনিশ্চয়তায় পড়েছে। এরই মধ্যে জাতিসংঘ সতর্ক করেছে, দক্ষিণ সুদান এক ভয়াবহ মানবিক সংকটের দিকে ধাবিত হচ্ছে। হিংসা, খাদ্য ঘাটতি এবং শরণার্থী ঢেউ দেশটিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। 2023 সাল থেকে 12 লাখের বেশি মানুষ সুদান থেকে প্রবেশ করাই কাল হয়ে উঠেছে বলে জানায় তারা। এর মধ্যে নারী ও শিশুরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে বলেও জানায় সংস্থাটি। জাতিসংঘ মহাসচিবের উপসচিব বলেন, গত বছর 260টি যৌন সহিংসতার ঘটনা রিপোর্ট করা হয়েছে, যার মধ্যে ধর্ষণ, যৌন দাসত্ব এবং জোরপূর্বক বিয়েও রয়েছে। তিনি সতর্ক করে বলেন, দক্ষিণ সুদানে আন্তর্জাতিক সহায়তা প্রত্যাহারের ফলাফলও প্রলয়ঙ্কারী হতে পারে। যদিও দক্ষিণ সুদানের জাতিসংঘ দূত বলেছেন, সম্প্রতি সরকারের প্রশাসনিক পরিবর্তনগুলো দেশের সার্বভৌমত্ব এবং আইন মেনেই সম্পন্ন হয়েছে। দক্ষতা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিত এবং স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে করা হয়েছে। শান্তি প্রক্রিয়া এবং চিরস্থায়ী শান্তি বজায় রাখতে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতিও দেয়া হয়। নাদিম মারজান, সময় সংবাদ।